আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমাদের পিতামাতার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না, এমন পিতামাতার সঙ্গে খারাপ ধরনের আচরণ তোমরা করো না, যাতে করে তোমার আচরণের কারণে পিতামাতা শব্দটা ব্যবহার করে নেয়। এমন আচরণ তোমাদের পিতামাতার সঙ্গে করো না, যাতে করে তোমার চেহারাটা তোমার পিতামাতার দিকে নজর করে তুমি যখন তাকাও, তোমার ওই চক্ষুটা যেন শক্ত চোখে তাকানো না হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায়, পিতামাতার দিকে যদি কোনো সন্তান একবার তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন একটি কবুল হজের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার নয় কোন মানুষ যদি 112 দিনের মধ্যে যদি পিতামাতার দিকে তাকায়, তাহলে তার জন্য কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আমার সাহাবী, 100বার নয়, দীর্ঘ হাজার হাজার কোটি কোটি বার যদি কোন সন্তান যদি পিতামাতার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে যতবার সে পিতামাতার দিকে তাকাইবে, অতবার আল্লাহ তাআলা কবুল হজের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেকি তার আমল নামায় লিখে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতে তাইয়্যিবা দান করেছে, অতদিন পর্যন্ত যদি আমি হজ করি, আমার হজ যে কবুল হবে এর গ্যারান্টি আছে কি বলেন? জোরে বলেন, আছে নাকি? লক্ষ কোটি কোটি বারও যদি আমি হজ করি, আমার হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটি বার আমি পিতামাতার দিকে নেক নজরে তাকাইলাম, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এত নেকি আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য রাস্তা খুলে রাখছে, কিন্তু আমরা নিতে জানি না। পিতামাতাকে মহব্বত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেয়। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা কে না জানি, সকলেই এই ঘটনা জানি। আসকুরুনি নামক একজন, হযরত আসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জানতে পারলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন, সাহাবী হবেন। সাহাবী তো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি ঈমানের হালতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানি হালতে মৃত্যুবরণ করেছেন, ওই ব্যক্তিকেই সাহাবী বলা হয়। আসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি, তার জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দুনিয়াতে থাকা অবস্থায় আসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন খবর পাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার সমস্যা হলো আমার একজন বৃদ্ধ মা আছে, খুবই অসুস্থ, তার দেখাশোনার দায়িত্ব আমারই উপরে রেখে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন,
তোমার মায়ের খেদমত করো, তুমি আমার সঙ্গে তোমার দেখা করতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই পত্র যখন আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন পাইলেন, এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনতে পাইলেন, পত্র যখন আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন হাতে পাইলেন, আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমতের জন্য নিয়োজিত রইলেন। ওদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে দুনিয়া থেকে ওফাত হলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, ওগো ওমর, এমন একজন ব্যক্তি ইয়ামিন থেকে এমন একজন ব্যক্তি আসবে, এই মদিনায় যখন আসবে তখন তুমি তার কাছ থেকে তোমার জন্য ওই ব্যক্তির কাছ থেকে তুমি দোয়া নিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি নবীজির জলিলুল কদর সাহাবী, কিন্তু আমি সাহাবী হওয়া সত্ত্বেও এমন একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া চাইতে বললেন। কারণটা কি? সে কেমন ব্যক্তি, সে কেমন মানুষ? আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি পিতামাতার মায়ের খেদমত করার কারণে নবীজির সঙ্গে সাক্ষাৎ হলেন না, এমনকি সাহাবী হওয়ার গৌরব অর্জন করতে পারলেন না। আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহির মাতাও দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। ওদিক থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কোন কাফেলা ইয়ামিন থেকে আসবে? আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গেলেন, ওগো ওমর, তোমার জন্য ওই ব্যক্তির কাছ থেকে তুমি দোয়া নিবা, তার নামটা হবে আজকুরনি, তার চেহারাটা এমন হবে, তার কিছু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেলেন। হযরত আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনার দিকে রওনা করলেন, এদিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাফেলায় আসতেছে, সেই কাফেলাকেই জিজ্ঞাসা করতেছে, তোমরা কোথায় থেকে আসছো, কোন জায়গা থেকে আসছো? এভাবে করে জিজ্ঞাসা করতে করতে এমত অবস্থায় আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদিনার মধ্যে যখন প্রবেশ করলেন, আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তোমার বাসা কোথায়, কি তোমার পরিচয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম আজকুরনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার অপেক্ষায় আমি আজকে দীর্ঘদিন যাবত তোমার অপেক্ষায় অপেক্ষামান। যার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তোমার কথা বলে গিয়েছেন, ওগো ওমর, যেই ব্যক্তি মদিনায় আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, মায়ের খেদমতের কারণে আমি নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই, এমনকি সে সাহাবী হতে পারে নাই, কিন্তু তুমি ওমর, যখন ওই আমি নবী দুনিয়া থেকে চলে যাব, যখন আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই ব্যক্তি যখন মদিনার মধ্যে উপস্থিত হবে, ওই ব্যক্তির কাছে তোমার জন্য তুমি দোয়া চেয়ে নিও। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকুরনির কাছে যে বললেন, তুমি আমার জন্য দোয়া করো। আজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি
যখন এই কথা শুনলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সামনে দাঁড়িয়ে এক বাক্যে তাকিয়ে আছেন, আর এই কথা শুনলেন যখন বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জন্য একটু দোয়া করো। আসকুনি রহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি বেয়ে বেয়ে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আপনি হলেন জালিলুল কদর সাহাবী, আপনি হলেন আল্লাহর নবীর সাহাবী, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, ইয়ামিন থেকে একজন ব্যক্তি আসবে, তোমার কথা বলে গিয়েছেন, এই জন্য তুমি আমার জন্য দোয়া করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আসকুরুনির কথা বর্ণনা করে গিয়েছেন, যেই আসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি তার জীবন দশায় সাহাবী হওয়া সত্ত্বেও সাহাবী হইতে পারতেন, কিন্তু এমত অবস্থায় মায়ের খেদমতের কারণে সাহাবী হতে পারে নাই। কিন্তু আসকুরুনি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোয়াটি মঞ্জুর করে নিয়েছে। আসকুরুনি রহমাতুল্লাহি আলাইহির মর্যাদা আল্লাহ তাআলা এই জন্য বাড়িয়ে দিয়েছেন, পিতা মাতার খেদমত করার কারণে। মা অসুস্থ, কিন্তু মায়ের খেদমতের কারণে, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। এমন মর্যাদা আল্লাহ তাআলা হযরত আসকুরুনি রহমাতুল্লাহি আলাইহিকে দান করেছেন। এই জন্য বলছি, আমাদের পিতা মাতা দুনিয়ায় থাকা সত্ত্বেও আমাদের পিতা মাতাকে মহব্বত না করে পীর বাবার কাছে যে আমরা দোয়া চাই, পীর বাবাকে বাবা বানিয়ে ফেলি। কিন্তু হতভাগা মুসলমান, কপাল পোড়া মুসলমান, যেই বাবার কাছে একটা জিনিস, খাওয়ার জিনিস দিয়ে যদি সামনে ধরানো হয়, ওই বাবা এত খুশি হবে, দুনিয়ার কোনো মানুষ এত খুশি হবে না। আমি যেই খাওয়ার জিনিসগুলা নিয়ে আসি, আমার সন্তানের হাতে একটা উঠায়া দেই, আমার ওই মায়ের হাতে একটি উঠায়া দেই, অথবা আমার পিতার হাতে একটি উঠায়া দেই, ওই পিতা মাতা যে আপনাকে আমাকে যেই মহব্বত করবে আর এই মন থেকে যে দোয়া হবে, দুনিয়ার কোনো মানুষ এই দোয়া কখনো করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার দোয়া বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু পিতামাতার দোয়া কখনো কোনোদিন মিস হতে পারে না। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের যাদের পিতামাতা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তাদের কাছে আপনি ভুল করেন, যত অপরাধী করেন না কেন, আপনি পিতামাতার হাত ধরে মাপ চান, অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবে। দুনিয়াতে এমন একটা ব্যক্তি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যেই পিতামাতার মহব্বত কোন স্বার্থের দরকার নেই। দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থ চায়, কিন্তু পিতামাতা কোনো স্বার্থ চায় না। স্বার্থের আশায় পিতামাতা সন্তানকে মহব্বত করে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যতদিন হায়াতে তাইয়্যিবা দান করেছেন, অতদিন পর্যন্ত যেন পিতামাতার খেদমত করে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের চাচাদের সঙ্গে মহব্বত করা, পিতামাতার বন্ধু বান্ধবদের সঙ্গে মহব্বত করা, এটাও পিতামাতাকে মহব্বত করার গণ্য করা হয়। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতামাতার খিদমত করে এবং পিতামাতার খিদমত করা, এর পাশাপাশি যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহ তাআলা তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য বেশি থেকে বেশি আমরা নামাজের মধ্যে এই দোয়াগুলো পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।